রবিবার থেকে শুরু হয়েছে বেকার ভাতার ক্যাম্প। ১ এপ্রিল চালু হবে যুব সাথী প্রকল্প। আবেদনের জন্য রীতিমতো হিড়িক লেগেছে রাজ্য জুড়ে। ১১ দিনের বিশেষ শিবির বসেছে। রবিবার থেকেই তাতে লম্বা লাইন ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক যুবতীদের। কলকাতা, মালদহ, শিলিগুড়ি সর্বত্রই এক ছবি। অনেকেরই মনে প্রশ্ন রয়েছে, অনলাইনের যুগে যুব সমাজের কোনো প্রকল্পের ফর্ম ফিল আপ কেন শুধু অফলাইনেই হবে? না, শুধু অফলাইনে নয়, আজ থেকে অনলাইনেও ভরা যাবে ফর্ম। কিভাবে অনলাইনে বেকার ভাতার জন্য আবেদন করবেন, কি কি লাগবে, কোন কোন পদক্ষেপ মেনে চললে নির্ভুল হবে প্রক্রিয়া? উত্তর রইল এই প্রতিবেদনে। প্রথমেই মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স খুলে তাতে এই ইউআরএল https://apas.wb.gov.in/ds11/public/bys/bys খুলতে হবে, বা https://apas.wb.gov.in টাইপ করে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক টু অ্যাপ্লাই বলে একটি অপশন আসবে। সেটিতে ক্লিক করলে একটি নতুন উইন্ডো খুলবে। দ্বিতীয় ধাপ, অনলাইনে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। তাই যা যা ডকুমেন্ট লাগবে তা আগে থেকে পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখতে হবে। উল্লেখযোগ্য হল, প্রত্যেকটি ডকুমেন্টের সাইজ 2 MBর ভিতরে হতে হবে। বেশি বড় ফাইল কিন্তু আপলোড হবে না। এখন কি কি লাগবে ডকুমেন্ট হিসেবে? মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষার মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, পাসবুকের প্রথম পৃষ্ঠা, জনজাতি বা অন্য কোনো সংখ্যালঘু গোষ্ঠীর সদস্য হলে তার প্রমাণ অর্থাৎ সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি, আবেদনকারীর সই। এক্ষেত্রে মনে রাখতে হবে, সমস্ত ডকুমেন্টের সাইজ 2 MBর নিচে হলেও ছবি ও সই 1 MBর ভিতরে হতে হবে। তৃতীয় ধাপ, শেষে আবেদনকারীর চালু মোবাইল নম্বর দিতে হবে। তাতে ওটিপি আসবে। মোবাইল নম্বরটি দিলেই একটি ক্যাপচা আসবে, সেটি ঠিকঠাক পূরণ করলে ওটিপি আসবে। ওটিপি দিলে লগইন প্রসেস সম্পূর্ণ হবে। চতুর্থ ধাপ, লগইন করলে এবার একটি পেজ খুলবে, তাতে ফর্ম আসবে, ফিল আপ করে আবেদন করতে হবে। পঞ্চম ধাপ, নির্দিষ্ট সাইজে সেভ করা ডকুমেন্ট এবার আপলোড করতে হবে। নিচে লাল রঙিন সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করতে হবে। ষষ্ঠ ধাপ, একটি নতুন উইন্ডো খুলবে, সেখানে সেলফ ডিক্লারেশনের অপশন আসবে। অপশানে আগে টিক মেরে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সমস্ত ঠিকঠাক হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্মের নম্বর দেখা যাবে। ভবিষ্যতের জন্য সেটি নোট করে রাখতে পারেন। লগইন ডিটেলসের তথ্য অবশ্যই নোট করে রাখবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখে দেবেন ভবিষ্যতের জন্য।